রাজ্য জুড়ে যখন গেরুয়া ঝড়ে উত্তাল, সেই সময় এই রাজ্যেরই মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লক দখল নিল তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের যৌথ উদ্যোগ। ৩৮ আসন বিশিষ্ট বড়োয়া পঞ্চায়েত সমিতিতে পঞ্চায়েত নির্বাচনে ২১টি আসন দখল করেছিল তৃণমূল কংগ্রেস। তবে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের ফলে সেই সময় বোর্ড গঠন করতে তৃণমূল কংগ্রেসের একাংশ সাহায্য নিয়েছিল বিজেপি, বামফ্রন্ট এবং কংগ্রেসের। রাজ্যে পালাবদলের পর তৃণমূল কংগ্রেসেরই একাংশ তাদের দলের সভাপতির বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসে। আজকে যখন বড়োয়া পঞ্চায়েত সমিতির আস্থা ভোট হয়, তখন তৃণমূল কংগ্রেসের 18 জন সদস্য এবং কংগ্রেসের 7 জন সদস্য মিলে কিন্তু আজকে বোর্ড গঠন হয়। নাজমা সুলতানা তৃণমূল কংগ্রেসের যিনি রয়েছেন, তিনি সভাপতির আসনে বসলেন। দীর্ঘদিন অচল অবস্থায় পড়েছিল বড়োয়া পঞ্চায়েত সমিতি, ফলে এলাকার উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছিল, সাধারণ মানুষও পরিষেবা পাচ্ছিল না। আজকে এই বোর্ড গঠনের ফলে আবারও মানুষ তার পরিষেবা পাবে এবং এলাকার উন্নয়নের কাজ শুরু হবে, এমনটাই মনে করছেন। প্রতিকূলতার মোকাবেলা করে বারবার করে হাইকোর্টের দ্বারস্থ হয়ে প্রশাসনিক নানা জটিলতার বাধা টপকিয়ে সর্বোপরি নানা অজুহাত দিয়ে প্রশাসনিক বাধা বিপত্তিকে আইনের মাধ্যমে মোকাবেলা করে সর্বশেষে বড়োয়া পঞ্চায়েত সমিতি আজ কংগ্রেসের দখলে এলো। মুর্শিদাবাদ জেলায় এই প্রথম আমরা একটা পঞ্চায়েত সমিতি কংগ্রেসের পক্ষে আনতে পেরেছি। এই ধরনের প্রতিকূল বাতাবরণকে মোকাবেলা করে, যেটা কোনো দরকার ছিল না। কেন এই জিনিস হচ্ছে মুর্শিদাবাদ জেলায়, যেখানে স্বাধীনভাবে রাজনীতি করবার, নির্বাচিত করবার অধিকারটা আমরা হারাচ্ছি। তৃণমূল জমানায় এগুলো হয়েছে, আমরা মেনে নিয়েছিলাম। আজকে তো জমানা পাল্টেছে, কিন্তু আজও কেন তৃণমূল জমানার সেই নৈরাজ্য থেকে আমরা মুক্ত হতে পারছি না। তৃণমূল জমানা সে প্রশাসনিক দাসত্ব থেকে কেন আমরা মুক্ত হতে পারছি না, এই প্রশ্ন আমার আছে। তার মধ্যেও বড়োয়া পঞ্চায়েত সমিতি আমরা আমাদের পক্ষে আনতে পেরেছি। রাজ্যের সঙ্গে সহযোগিতা করেই কংগ্রেস পরিচালিত বড়োয়া পঞ্চায়েত সমিতি পরিচালিত হবে। আমরা শুধু উন্নয়নের জন্য রাজ্যসভাকে বলবো, বাকি আমাদের অন্য কোনো ইন্টেনশন নেই। আমরা চাইব আগামী দিনে বড়োয়া পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে প্রশাসন যেন কোনো বৈষম্য বা প্রতিশোধের স্পৃহা না দেখিয়ে নিরপেক্ষতার সঙ্গে সেটাকে পরিচালনা করতে সহযোগিতা করে। বড়োয়া থেকে অভিজিৎ ঘোষ, কলকাতা টিভি।